আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী 2025 ব্যাচের ছাত্রছাত্রীবৃন্দ, যথারীতি সাধারণ গণিতের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা জানেন আমি সেট ফাংশন থেকে সম্ভবত 3টা ভিডিও আপলোড দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এখন তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশিমালা থেকে আমি ইনশাল্লাহ এক ভিডিওর মধ্যে চেষ্টা করব টোটাল অধ্যায়টা আমি শেষ করতে। ইনশাল্লাহ বেশি লম্বা হবে না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এই অধ্যায়ে মূলত প্রশ্নের কন্ডিশনটা কীভাবে আসে, প্রশ্নটা থাকতে পারে আপনার কাছে এভাবে। এই 3টা উদ্দীপক আমার 28 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে বলতেছি, সাধারণত এই 3টা উদ্দীপকই থাকে। এই উদ্দীপক নমুনা 1, উদ্দীপক নমুনা 2, উদ্দীপক নমুনা 3। এই 3টা উদ্দীপক দিয়ে আপনার কাছে প্রশ্ন করতে পারে 1/x এর মান নির্ণয় করো। আপনার কাছে প্রশ্ন করতে পারে x প্লাস 1/x এর মান কত, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আপনার কাছে প্রশ্ন করতে পারে x মাইনাস 1/x এর মান কত। আপনার কাছে প্রশ্ন করতে পারে x স্কোয়ার প্লাস হোক বা মাইনাস হোক 1/x স্কোয়ারের মান কত। আপনার কাছে প্রশ্ন করতে পারে x কিউব প্লাস হোক বা মাইনাস হোক 1/x কিউবের মান কত। আপনার কাছে প্রশ্ন করতে পারে x টু দি পাওয়ার 4 প্লাস অথবা মাইনাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত। আপনার কাছে প্রশ্ন করতে পারে x টু দি পাওয়ার 5 প্লাস অথবা মাইনাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত। আপনার কাছে আরও প্রশ্ন করতে পারে 8 নম্বর সিস্টেমটি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। 9 নম্বর প্রশ্নটা করতে পারে এইভাবে x টু দি পাওয়ার 7 প্লাস মাইনাস 1/x টু দি পাওয়ার 7, এখানে মাইনাস দিতে পারে, x টু দি পাওয়ার 7 এর মান কত। অর্থাৎ এই 9 ক্যাটাগরির প্রশ্ন আপনার কাছে করতে পারে, তবে উদ্দীপক থাকবে এই 3টা। তো যেটাই হোক না কেন, প্রথমে যদি আপনি x এর মান দেওয়া আছে, আপনার 1/x এর মান যদি নির্ণয় করেন, তাহলে x এবং 1/x এর মান যোগ করলে আপনি এটা হয়ে যাবে, বিয়োগ করলে এটা হয়ে যাবে। অর্থাৎ এই 3টা অঙ্ক, প্রথম 3টা অঙ্ক আপনি শুধুমাত্র x এর মানটা নির্ণয় করলে হয়ে যাচ্ছে। তো আমি ধারাবাহিকভাবে উদ্দীপক 1 থেকে কীভাবে x এর মান নির্ণয় করতে হয়, 2 থেকে কীভাবে নির্ণয় করতে হয়, 3 থেকে কীভাবে নির্ণয় করতে হয়, প্রত্যেকটার একটা একটা করে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য ধরে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আমি আশা করি। আসুন প্রথমে 1 নম্বর উদ্দীপক থেকে কীভাবে আমরা 1/x এর মানটা নির্ণয় করি। x এর মান তো অলরেডি এখানে দিয়েই আছে, সুতরাং 1/x এর মানটা কীভাবে নির্ণয় করতে পারি দেখেন। প্রথমে সমাধান করতেছি আমি 1 নম্বর, এখানে সমাধান করতেছি 1 নম্বরের উদ্দীপক 1 এর সমাধান দেওয়া আছে x সমান 5 প্লাস 2√6। আমার দরকার 1/x এর মান, তাহলে এটারে আমরা ব্যস্তকরণ করে ফেলি। এটা x এর নিচে আপনারা জানেন 1 আছে, এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে 1/x, এই টোটাল সংখ্যার নিচেও x আছে, 1 আছে, সুতরাং 1টাকে আমরা উপরে নিলে 1 5 প্লাস 2√6। এখন এখানে কিছু কাজ করতে হবে আমাদের। উপরে 1 5 প্লাস 2√6, এই সংখ্যার অনুবন্ধী সংখ্যাটা হচ্ছে এখানে প্লাস আছে, এটার অনুবন্ধী সংখ্যাটা হচ্ছে মাইনাস। অর্থাৎ আমরা যদি এখানে একটা মাইনাস নিয়ে আসি 5 মাইনাস 2√6, আপনারা প্রশ্ন করতে পারেন বাপরে এখানে প্লাস আছে আমরা মাইনাস নিয়ে আসলাম কেন। ঘটনা হচ্ছে একটা সূত্র জানি আমরা বীজগণিতের, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটার মধ্যে গঠন করার জন্য বা এই সূত্রটার মধ্যে পেলে দেওয়ার জন্য এই কাঠামোটা গঠন করা হয়েছে, আর কিছু না। তো যাক, সহজ ভাষায় বলি, এখানে যদি প্লাস থাকে আপনি তার অনুবন্ধী মাইনাস নিয়ে আসবেন, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস নিয়ে আসবেন। তাহলে এটা কিন্তু আমরা অতিরিক্ত দিয়েছি, এটার জন্য উপরে যদি আমরা 5 মাইনাস 2√6 এটা দিয়ে দেই, সুতরাং ব্যালেন্স হয়ে গেল। যে বলছিলাম আগে যে এটার সূত্র 5 তার উপরে স্কোয়ার মাইনাস
2√6 হোল স্কোয়ার, আর 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাই থাকবে, সুতরাং এখানে 1 আর রাখছি না, আমি 1 দ্বারা উঠিয়ে নিচ্ছি। এই যে সূত্র, এই সূত্রের আকার ধারণ করছে, আর কিছু না। এখানে হবে 25 মাইনাস 6-এর উপরে রুট এবং স্কোয়ার কাটা গেল 6 রইল, আর 4-এর উপরে স্কোয়ার আছে 2-এর উপরে স্কোয়ার হলো 4 হয়েছে 424। ফাইভ মাইনাস 2√6। এখানে একটা কথা বলি, 25 থেকে 24 মাইনাস করলে 1 থাকে, একে আমি দিই না, যে কোনো সংখ্যার নিচে একে এমনি দিতে হয়। এটা কথা বলি আমরা, এখানে যে সংখ্যাগুলো 4টা অঙ্ক দিয়েছি, সেই 4টা অঙ্কের মধ্যে সবসময় খেয়াল রাখবেন, এখানে কিন্তু 1 বেশি আর এখানে 1 কম, প্রত্যেকটা অঙ্কের মধ্যে। এটা যদি আমরা বর্গ করি তাহলে 5 স্কোয়ার 25 হবে, এখানে বর্গ হলে 24 হবে, এখানে 9 হবে, এখানে 8 হবে, এখানে 2 হবে, আর এখানে 1 হবে, এখানে স্কোয়ার করলে 6, এখানে স্কোয়ার করলে 5, অর্থাৎ প্রথমটাতে 1 বেশি, বাদরটাতে 1 কম। তো এইভাবে তার অনুবন্ধী রাশি, মানে এমসিকিউর মধ্যে যদি দেয় আপনাকে x সমান হতো, তাহলে 1/x এর মান কী হবে, মানে এখানে মাইনাস হবে। এই যে এটা এমসিকিউর জন্য বললাম আর কি। যাক, তো এই হচ্ছে আমার x এর মান, 1/x এর মান, এটা 1/x এর মান। x এর মান পেয়ে গেলাম, 1/x এর মান পেয়ে গেলাম x এর মান থেকে। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে 1/x এর মান কত, তাহলে এতটুকু আনসার হয়ে গেছে। এখন যদি প্রশ্ন করে x প্লাস 1/x এর মান কত, তাহলে আপনি এই মানটা আর এই মানটা, অর্থাৎ x এর মান x প্লাস 1/x এর মান, সুতরাং বলে সমান সমান 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6, এইটা মাইনাস, এইটা প্লাস, 5 আর 5 10, এই x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন যদি প্রশ্ন করে x মাইনাস 1/x এর মানটা কি, তাহলে আপনি এখানে শুধুমাত্র মাইনাস দিবেন, আর এখানে মাইনাস হবে। যখন এখানে মাইনাস হবে তখন সাথে সাথে তার পরের চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে। এখন এই ফার্স্ট প্লাস, এই ফার্স্ট মাইনাস, ফার্স্ট এবং ফার্স্ট ক্যান্সেল যদি করি তাহলে এখানে কত থাকে 2√6, 2√6, মানে 2টা √6, 2টা √6, মোট কয়টা, 4টা √6। এই হচ্ছে মাইনাস, অর্থাৎ এই 3টা অঙ্ক শেষ। বাকি থাকলো আর কয়টা, 6টা। এই 6টা অঙ্কের জন্য x² প্লাস 1/x এর সূত্র, x² প্লাস, অর্থাৎ a² প্লাস b² একটা সূত্র আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার a² প্লাস b² আর একটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আপনি যদি মাইনাসের মান বের করেন তাহলে মাইনাসের মান ব্যবহার করে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এটার মান বের করতে পারবেন। আর যদি প্লাসের মান বের করেন তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটার মান বের করতে পারবেন। আর যদি এখানে x² মাইনাস 1/x² দেয় তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, x প্লাস 1/x এর মান একবার, x মাইনাস 1/x এর মান একবার বের করে ফেলবেন। আর এটা হচ্ছে x³ প্লাস 1/x³, x³ প্লাস 1/aq, aq প্লাস b এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর aq মাইনাস b এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সুতরাং এটাও হয়ে গেল। 6 নম্বর অঙ্ক, x⁴, x⁴ যদি হয় তাহলে আপনি এটাই ভেঙে x² হোল স্কোয়ার, আর 1/x⁴ কে ভেঙে 1/x² হোল স্কোয়ার, তারপরে a² প্লাস b² সূত্রের মধ্যে ফেললে অঙ্কটা হয়ে যাবে। শুধুমাত্র এই 6 নম্বর অঙ্কটা, এই 8 নম্বর অঙ্কটা আমি বলি, x⁴, এটাকে আপনি ভাঙতে পারেন দুইভাবে, x⁴ হোল কিউ, x² হোল কিউব প্লাস অথবা মাইনাস 1/x² হোল কিউব, অর্থাৎ এটাকে আপনি ভাঙতে পারবেন এইভাবে, x² হোল কিউব প্লাস 1/x² হোল কিউব, তখন কিউবের সূত্র চলে আসবে। আর যদি আপনি এটাকে এইভাবে ভাঙেন, x³ হোল স্কোয়ার প্লাস 1/x³ হোল স্কোয়ার, তাহলে প্রথমে স্কোয়ার বাদে কিউবের সূত্র চলে আসবে। সুতরাং ইনশাল্লাহ এটা পারা যাবে। তো এটাও শেষ হয়ে গেল। শুধুমাত্র এই দুইটা অঙ্ক আমি একটু সময় নিব, 7 নম্বর এবং 9 নম্বর, বাকিগুলো ইনশাল্লাহ পেরে যাবেন। তো আমি উদ্দীপক আগে দেখিয়ে দিই আপনাদেরকে। উদ্দীপক 1 থেকে আমরা x এর মান পেয়ে, 1/x এর মান পেয়ে গেলাম। এখান থেকে কীভাবে 1/x এর মান বের করা যায়, আশা করি এটা বুঝতে পারছেন সবাই। আমি এটা মুছে নিলাম।
উদ্দীপক 2 এর দেওয়া আছে এক্স স্কোয়ার, আমি প্রথম অঙ্কটা করতেছি, এক্স স্কোয়ার সমান সমান 9 + 4 √5। বলটি বুঝবেন, এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে সরাইলেই আমার এক্সের মান চলে আসে। কীভাবে সরানো যায়? আমি যদি এটাকে বর্গের সূত্র চিন্তা করি যে বর্গের সূত্র মাঝে কীভাবে নেওয়া যায়, তাহলে বর্গের সূত্র স্কোয়ার চলে আসবে ডান সাইডে, বাম সাইডে স্কোয়ার তো আসেই, আমরা স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে দিতে পারি। তো এখানের মধ্যে 9কে যদি আমরা, এখানে 5 আছে না, তাহলে 9রে আমরা ভাঙতে পারি এইভাবে, 4 + 4 √5 প্লাস এখানে 5 দিয়ে দিলাম, মানে 5 আর 4 এই দুইটা সংখ্যাকে যোগ করলে 9 হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যদি বর্গসূত্র অ্যাপ্লাই করার চিন্তা করি, তাহলে 4কে আমরা লিখতে পারি এইভাবে 2 স্কোয়ার, আর 5কে আমরা লিখতে পারি +5 √5 হোল স্কোয়ার। মধ্যস্থানে কি আছে? 4কে যদি আমরা এখানে চিন্তা করি সূত্র 2, আর এই যে 2 এটা কিন্তু এ হয়ে গেছে, তাহলে 2 আর বি হয়ে গেছে √5। যেহেতু সূত্রটা হয়ে গেছে কিনা, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, তাহলে বর্গসূত্রটা চলে আসছে। এই লাইনটা যদি না বুঝো আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো সবাই। এই যে 4 সংখ্যাটা আছে, 4 সংখ্যাটাকে আমি স্কোয়ার করব, তাহলে আমরা লিখতে পারি 4 বানাইতে গেলে স্কোয়ার যদি নিতে হয় তাহলে 2 স্কোয়ার। 5-এর উপরে আমরা স্কোয়ার, আমরা জানি a স্কোয়ার আর b স্কোয়ার দুই প্রান্তে তাই মাঝখানে 2ab, তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার বানাইতে হয় তাহলে কি দিতে হবে? √5 হোল স্কোয়ার দিতে হবে, দিলাম। মধ্যখানে কী রয়েছে বাকি? a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেছি, মধ্যখানে +2ab অথবা -2, এখানে যখন প্লাস আছে তাহলে আমরা প্লাস দিলাম। সূত্র 2, a এর স্থানে কে আছে? 2 আছে, আর b এর স্থানে কি আছে? 5 আছে। দেখো এই যে 2 দুগুণে 4 √5, মধ্যখানে মিলে গেল, আর 2 দুগুণে 4, কেন? √2 হাঁটা গেলে 5, অর্থাৎ এখানে মিলানো থাকবে সবগুলাই এই সূত্রের মধ্যে, মানে মিলে যাবে, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে এখানে সূত্র a স্কোয়ার + 2ab + b স্কোয়ার সূত্রটা কি আসে? 2 + √5 হোল স্কোয়ার। এটা কার মান? এক্স স্কোয়ারের মান। এই এক্স স্কোয়ার আর এই স্কোয়ারের স্কোয়ার দুই সাইডে যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে x সমান কি থাকে? 2 + √5। আপনার চলে আসলো ওই যে আগের উদ্দীপক একের যে নিয়ম, সেই নিয়মে চলে আসলো। অর্থাৎ আপনার √5টাকে আগে আনবেন না, 2টাকে পরে নিয়ে যাবেন, অর্থাৎ x সমান √5 + √2, এটা এক বেশি এটা এক কম, স্কোয়ার করলে 1/x এর মান, 1/x এর মান কিন্তু আগের মতো বের করবেন, তারপরে আপনার অঙ্ক করবেন, যেটা চাই যে অঙ্কটাই পরীক্ষায় আসে সেই অঙ্কটা করবেন। আশা করি 2 নম্বর উদ্দীপক আপনারা বুঝতে পারছেন। আসুন 3 নম্বর উদ্দীপক। আমার ভিডিও যদি একবার দেখে না বুঝেন তাহলে 2বার 3বার দেখবেন। উদ্দীপক 3-এর 1 নম্বর অঙ্কটা কি আছে? উদ্দীপক 3-এর 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে x⁴ - 10x² + 1 = 0। আমার টার্গেট হচ্ছে কি 1/x অথবা x, এইটা অথবা এইটা গঠন করা। আচ্ছা, এখন যদি আমি এই অঙ্কটাকে এইভাবে করি, এখানে x⁴ আছে, এখানে x² আছে, সবগুলাকে যদি আমি x² দ্বারা ভাগ করি তাহলে কি হয়? মানে ডান এবং বাম পক্ষ উভয় পক্ষে আমি x² দ্বারা যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে থাকবে x² মাইনাস এখানে থাকবে 10 প্লাস এখানে থাকবে 1/x², আর এটা হবে 0। অর্থাৎ আমি মনে মনে ভাগ করে দিয়ে দিচ্ছি আর কি। আপনারা লিখে দিতে পারেন যে উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে সাইড নোট দিতে পারেন, দিলে ভালো হয় আর কি। কারণ দেখেন তো 10কে যদি আমি ওদিকে নিয়ে নিই, x² প্লাস 1/x² থাকবে এদিকে, আর 10টা দেবে এদিকে। এই যে আপনার 4 নম্বর অঙ্ক চলে আসছে। এখান থেকে যখন আপনি x প্লাস 1/x এর মান নির্ণয় করতে পারবেন, x মাইনাস 1/x এর মানও নির্ণয় করতে পারবেন। কীভাবে? a² + b² এর সূত্র দুইভাবে ব্যবহার করা যায়। a² + b² এর সূত্র লেখা যায় a + b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 10। a হচ্ছে x আর b হচ্ছে 1/x। এই যে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো? x প্লাস 1/x হোল স্কোয়ার সমান 10, -2টা এসিটিকে +2 হয়ে যাবে,
তাহলে পাইলাম এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 12। তাহলে আমরা এখানে এক্স প্লাস 1/x এর মানটা কী পেলাম √12। এই যে এক্স প্লাস 1/x এর মান চলে আসলো। এরপরে আপনি যে অঙ্কটা আসবে সূত্র অনুযায়ী অঙ্কটা করলে মান পেয়ে যাবেন। এখন যদি মাইনাসের মান চাই তাহলে আপনি এখানে মাইনাস দিবেন, আর এখানে মাইনাস দিবেন, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা হবে কি মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, আর এখানে থাকবে 8। তাহলে 12 নয়, তখন আসবে 8। এই যে এক্স প্লাসের মান, এক্স প্লাস 1/x এর মান, এক্স মাইনাস 1/x এর মান উভয় নির্ণয় করা যায়। তো আশা করি উদ্দীপক 1, 2, 3 ধারাবাহিকভাবে আপনারা বুঝতে পারছেন। এখন দুইটা অঙ্ক, x⁵ প্লাস 1/x⁵, অথবা এখানে মাইনাসও থাকতে পারে। আরেকটা অঙ্ক হচ্ছে x⁷ প্লাস অথবা মাইনাস 1/x⁷। এই দুইটার মান যদি চাই তাহলে কি করবেন? আমি সবগুলা মুছে নিচ্ছি। এই মান দ্বারা করি এক্স মাইনাস, আপনাকে মান দিল এক্স মাইনাস 1/x সমান সমান √8, বললাম আমরা এই মান দিছে। আর প্লাসের মান কি পেয়েছিলাম? এক্স প্লাস 1/x সমান সমান √12 পেয়েছিলাম। আমরা এই মান দিয়ে অঙ্কটা করার চেষ্টা করি। তো দুইটার মধ্যে আমি আপনাদেরকে বলবো, দুইটা করলে আসলে ভিডিওটা লেংদি বা লম্বা হয়ে যাবে, আমি একটা করে দিই। যখন দেখবেন x⁵ চলে আসছে, তখন আপনারা প্রথমে x² প্লাস 1/x² এর মান বের করবেন, এরপরে x³ প্লাস 1/x³ এর মান বের করবেন। আর যদি 7 আসে তাহলে আপনি প্রথমে x⁴ প্লাস 1/x⁴, আর আরেকটা হচ্ছে x³ প্লাস 1/x³, এই দুইটার মান নির্ণয় করে ফেলবেন। তারপরে গুণ করে দিবেন, সমীকরণ 1 এবং 2 বলে গুণ করে দিবেন, সহজ অঙ্কটা হয়ে যাবে। তো আমি এটা করে দিই, প্লাস মাইনাস ফ্যাক্টর না, মাইনাস থাকলে মাইনাস একটা নেবেন, আর প্লাস থাকলে দুইটা প্লাস নিয়ে নেবেন। যেমন এইটার যদি বলে মান নির্ণয় করো, আমি মাইনাস দিতে গেতেছি, আপনাদেরকে মাইনাস দিতে গেতেছি। মাইনাস যখন থাকবে তখন আপনি একটা প্লাসের নেবেন, একটা মাইনাসের নেবেন। 7 যখন, তাহলে 7কে আমরা যদি ভাঙি তাহলে কীভাবে ভাঙতে পারি? 3 + 4, তার মানে এখানে 4 একটা আসবে আর 3 একটা মান আসবে। তো কিউবের মানটা, যে 4-এর মানটা মাইনাস আসবে না, সুতরাং এটা আপনি প্লাস নিতেই হবে। 3-এর মানটা আমরা মাইনাস নিয়ে নিই। দেওয়া আছে মাইনাস, যদি মাইনাস সরাসরি দেওয়া থাকে তাহলে তো আপনার মাইনাস করা লাগবে না, আর যদি মাইনাস দেওয়া না থাকে তাহলে মাইনাস মানটা আপনি বের করে নেবেন। তো দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান √8, x প্লাস 1/x সমান সমান √12। এখন আমার ইচ্ছা হচ্ছে x³ এর মানটা আমি আগে বের করব, সমস্যা নাই, x⁴ এর মানও বের করতে পারেন আগে, সমস্যা নেই। তো x³ মাইনাস 1/x³, যেহেতু আমি মাইনাসের ইয়েটা করতেছি, অর্থাৎ অঙ্কটা এইটা করতেছি, এটা না, মাইনাস যখন করতেছি তাহলে আমি কেন মাইনাস নিব। a³ মাইনাস b³ সূত্র হচ্ছে কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটার মান যদি আমরা বসাই দিই, এটার মান কি আছে? √8 হোল কিউব প্লাস 3, এটা ক্যান্সেল হয়ে যায়, √8। 3টা √8, মানে একটা বাইরে চলে আসবে আর একটা ভিতরে থাকবে, প্লাস 3 √8। এটা কীভাবে হয়েছে বুঝছেন নাকি? আচ্ছা, আমি একটু আলাদা দেখাই। এটা √8 3টা, এই দুইটাকে যদি আমরা করি √8 হোল স্কোয়ার ইন্টু √8, এই স্কোয়ারে রুটে কাটলাম, তাহলে 8 √8, এই হচ্ছে আর কি 8 √8 হোল কিউব সমান সমান 8 √8। তাহলে আমরা কত মান কয়টা পাইলাম? √8 3টার 8টা 11টা √8। কিউবের মান বের করে ফেললাম, x³ মাইনাস 1/x³ সমান সমান এইটার সমীকরণ 1 দিয়ে দিলাম। এখন আমার প্রয়োজন 7, যেহেতু 7-এর মান বের করবো, তাহলে আমার এখন x⁴ এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আবার দুইভাবে করা যায়, x² প্লাস 1/x² এর মান বের করে তারপরে আবার হোল স্কোয়ার দিয়ে করা যায়, অথবা আপনি এভাবে করতে পারেন। না, এইটাই করি,
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান মাইনাসের মান দিয়ে করা যাবে, এটা সমস্যা নাই, প্লাসের মান দিয়ে করা যাবে। যে মাইনাসের মান দিয়ে যদি করি x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এটার মান √8 হোল স্কোয়ার প্লাস 2 সমান সমান কত হইল 8 প্লাস 2 সমান সমান 10। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কিন্তু আমার দরকার তো x⁴ প্লাস 1/x⁴। আচ্ছা, তাহলে ওইটাকে আমি বর্গ করে দিই। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ডাইন সাইডে বর্গ করলাম 10 স্কোয়ার। কী করেছি, উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এটাকে বর্গসূত্র যদি অ্যাপ্লাই করি, a প্লাস বি স্কোয়ারের সূত্র আপনারা সবাই জানেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 10 স্কোয়ার মানে 100। এইটা ক্যান্সেল, x⁴ প্লাস 1/x⁴ 100 মাইনাস এই যে 2, এটা মাইনাস হয়ে যাবে, 100 মাইনাস 2, সুতরাং x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 98। এটা হচ্ছে সমীকরণ 2। এই আমার কাজ শেষ। 7-এর জন্য 3 এবং 4 এই দুইটা মান বের করা আমার জরুরি ছিল, আমি বের করে নিলাম। এখন এই দুইটা মান দ্বারা আমি 7 কীভাবে পাই, আমি একটু মুছে নেই। আমার দরকার সমীকরণ 1 এবং 2, 1 এবং 2 নং সমীকরণ গুণ করে পাই। আচ্ছা, আমরা নিচে নিচে বসাইতে পারি, x³ মাইনাস 1/x³ সমান সমান 11√8 আর x⁴ প্লাস 1/x⁴, এটার মান কি 98। এটা গুণ করলে x⁴, এটা গুণ করলে মাইনাস এক্স, এটা উপরে যাবে, নিচে 3টা উপরে 4টা, উপরে থাকবে একটা। এখন একটা দ্বারা যদি গুণ করি প্লাস 1/x, প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁴ সমান সমান ডাইন সাইডে 11 এবং 98 গুণ করলে কত হয়, 11 × 98 সমান 1078। গুণটা আমি আবার বুঝাই, x⁴ x⁴ গুণ করলে পাওয়ারে যোগ হয়, x 4 আর 3 7। এইটা যদি আমরা গুণ করি তাহলে x⁴ 1-এর কাছে চলে আসবে, অর্থাৎ উপরে হবে x⁴ আর নিচে হবে x³ যদি আমরা কাটি তাহলে x থাকবে একটা, এই যে x। আর এইটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে উপরে আসবে x³ আর নিচে আসবে x⁴। যদি আমরা কাটি তাহলে এখানে উপরে x 3টা নিচে 4টা একটা থাকে, এই যে 1/x। আর এইটা যদি গুণ করি 1 এবং 1 গুণ করলে 1ই হবে, x⁴ আর যদি গুণ করলে x⁴ হবে। তো আমার প্রয়োজন কি, আমার প্রয়োজনটা হচ্ছে এইটা আর এইটা, অর্থাৎ x⁴ মাইনাস 1/x⁴। আর এইটা কিন্তু আমার প্রয়োজন নাই, তাহলে আমি এখানে মাইনাস এটা কমন নিয়ে x মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতর চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়, 1078। এটার মান কি ছিল 11√8। এটা যদি আমরা মান বসাই, x⁴ মাইনাস 1/x⁴ মাইনাস 11√8, এটার মান আমরা আগে বের করে নিয়েছিলাম, সমান সমান 1078। সুতরাং এখানে তো একটা √8 ছিল, সরি এখানে √8 একটা ছিল। এই যে আমরা 98 এবং 11 গুণ করে পেয়েছি 1078, কিন্তু √8 তো এটা বাকি আছে, তাহলে √8 এখানে থাকবে। আচ্ছা, এটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে যাই, x⁴ মাইনাস 1/x⁴ সমান সমান 1078 × √8 প্লাস, এটা কিন্তু মাইনাস আছে, এইদিকে প্লাস হয়ে যাবে 11√8। তাহলে 10 এটার সাথে যদি আমরা যোগ করি 1078 যোগ
11 যোগ 11 1089 √8 এটাই হবে তার আনসার। অর্থাৎ x⁷ মাইনাস 1/x⁷ এর আনসার হবে 1089 √8। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এবং এই অঙ্কের মাধ্যমে আমি তৃতীয় অধ্যায় কমপ্লিট করে ফেললাম। তৃতীয় অধ্যায় অনেকের কাছে জটিল মনে হয়, আরও কিছু উদ্দীপক আছে মানে এগুলার বাইরে, তো এগুলো আপনারা এক্সট্রা করে নেবেন। আমি আশা করছি এই যে উদ্দীপকগুলো দেখালাম এই উদ্দীপক থেকে কমন পেয়ে যাবে। তো যদি ব্যতিক্রমী কোনো প্রশ্ন করে তাহলে হয়তো এই উদ্দীপকের বাইরে চলে যেতে পারে। তো আশা করব এই উদ্দীপকগুলো ভালোভাবে বুঝছেন, আর বাকি যেগুলো রয়েছে বিকল্প ইনশাল্লাহ আমি অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। তো মোটামুটি তৃতীয় অধ্যায় এক ভিডিওতে কভার দিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দ্বারার সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারা অর্থাৎ 13 নম্বর অধ্যায়ে দ্বারা সংক্রান্ত যে ভিডিওটা নিয়ে আসতেছি অচিরে আসতেছি। আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।